আজকের খেলাটা তো খুব ভালোই হলো, কাপ দেখছেন এবার আমরাই নেবো। হ্যাঁ নিশে নে দেখ কোন যত যাই করিস কাপ তুই পাচ্ছ না বাবা, বিশ্বকাপ এবার আমাদের। মামা মামা লাশ। ও মাই গড, এ তো দেখছি ছোট একটা বাচ্চা ফোন করতে হয়েছে। এই এখনো তো তাড়াতাড়ি সিআইডি কে ইনফর্ম করতে হবে। এটা সত্য বলতে আমি না তাড়াতাড়ি সিআইডি কে ফোন করতে হবে। হ্যালো সিআইডি, গুলশান 14 নম্বরে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। এই আপনি কি ফোন দিয়েছিলেন? লাশ কোথায়? আপনারা আইছেন এই যে লাশ এইটা। দেখো তো সুমন, এর কোনো আইডেন্টি আছে নাকি? বাকি বুঝে আসছে না, দেখো। আর যেতে লেগে আগে তাই দেখি এখন ও মা গো বাবা গো, স্যার এ তো মরেনি এখনো। এই দাও, মানুষ মরে গেলেও কিছু কিছু অঙ্গ হলে এখনো নড়ে। এত বছর সিআইডিতে কাম করছো, এখনো মানে সেই তোমাদের সাহস আসেনি। এর পালস এখনো চলছে না। এই হাবিস, লাশটাকে উপরে আনো, এ মারা গেছে। না স্যার, স্যার আমার এই জায়গা আমার ভালো লাগছে না স্যার, এই জায়গায় ভূতে ধরতে পারে স্যার, খুঁচা দিলাম স্যার, আমার লাফা উঠতেছে বারবার, আমার তো ভয় লাগছে স্যার। এই লাশটাকে তুলো, উপরে তোলো। এ তো খুব গুরুতর ভাবে মারা হয়েছে। লাশের অবস্থা দেখে কিছু বোঝা যাচ্ছে না। তুমি একে ফরেনসিক দিয়ে পাঠানোর ব্যবস্থা করো, আমি আশপাশে তদন্ত করে দেখি। হ্যাঁ স্যার, আমি এই যে গুলশান 14-তে একটা লাশ পাওয়া গেছে, এই জায়গায় আইছি। হ্যাঁ, সেটার তদন্ত চলছে, আমি আপনাকে আপডেট জানাবো। হাফিজ, এদিকে এসো। দেখো, কেসের ব্যাপারে কিছু বলতে পারে নাই, দেখো শোনো ওর কাছে। এই তুমি কি এখানে কাউকে আসতে দেখেছো? না স্যার। তুমি এখানে একাই ছিলে? হ্যাঁ স্যার, আমার বন্ধু ছিল আমার পাশে। তো তোমার বন্ধু কোথায়? আর বন্ধু চলে গেছে। ও মাই গড। সুমন, এদিকে এসো। ইয়েস স্যার। এই স্যান্ডেলটা আমি এখানে পেলাম, দেখো তো লাশের পায়ে এই স্যান্ডেল আছে নাকি। যদি পাও এটা ফরেনসিক ল্যাবে একবার পাঠিয়ে দেবা, হয়তো বা এর থেকে কিছু ফিঙ্গার আমরা পাবো। ও মাই গড, এটা তো লাশের স্যান্ডেল। একটা মোবাইল পাওয়া গেছে, হয়তো এই খুনি হতে পারে অথবা লাশের হতে পারে এই phone। তাহলে একটা এভিডেন্স পাওয়া গেল, এটা এখনই ফরেনসিকে পাঠাও। স্যার, হ্যাঁ সুমন, কিছু পাওয়া গেল? একটা মোবাইল পাওয়া গেছে। হ্যাঁ সুমন, বলো। স্যার, এই মোবাইলটা পাওয়া গেছে। মোবাইল যে অবস্থায়, এ তো মনে হচ্ছে খুনেরই ফোন। তো এটা তো ভেঙে গেছে, এটার মেকানিক্স দেখাও। স্যার, হয়তো লাশটা আর খুনির হাতাহাতি ছিল, এই কারণে মোবাইলটা ভেঙে গেছে। হতে পারে, এটা ফোনটা এলো মেকানিক দেখাও, হয়তো এর থেকে কিছু সূত্র আমরা পাবো। ফোনটাই আমাদের রহস্য দেখিয়ে দেবে। সুমন, জি স্যার। এটা ফরেনসিকে পাঠাও। ডাক্তার সারিকা, লাশের রিপোর্টের কি খবর? কি সারিকা, লাশ কি তোমার সাথে কথা বলছে? স্যার, এদিকে আসেন একটু। কি সারিকা, কি হয়েছে? স্যার, এই লাশের গায়ে এক জায়গায় রক্ত দেখা গেছে, সেটা আপনাকে আমি দেখাতে পারছি না, কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এই রক্তটা লাশের না। কি বলো তুমি?
লাশ আছে, লাশের রক্ত না মানে এ কেমন ধরনের কথা? সালুসে ছাড়া কোনো রিপোর্টই আমার মন মতো হয় না, কেন বলো তো সারিকা? ইমন স্যার আপনি একটু এদিকে আসেন। আসলে সারেকা, তোমার কি হয়েছে বিষয়টা তুমি আমাকে বুঝিয়ে বলো। স্যার আপনি জিনিসটা দেখেন, এটা হলো লাশের রক্ত, আর এইটা হলো যে আমি যখন থেকে যে রক্তটা পাইছি সেই রক্ত। এই রক্ত আর এই রক্ত ম্যাচিং না, কারণ এটা এ নেগেটিভ রক্ত আর এটা এ পজিটিভ রক্ত। তাহলে তো আমি তো বলতেই পারি এই রক্তটা লাশের না। তাহলে রক্তটা কার? এক্স্যাক্টলি, রক্তটা আসলে কার? ইদানিং তোমার কাজের প্রতি কোনো মন মানসিকতা নেই সারিকা, তোমার কাজ কাম আমার ভালো লাগছে না। স্যার, আপনি সারিকাকে ভুল বুঝতেছেন। সারিকা কত এমনি কামের পরে এক্সপিরিয়েন্স, সে লোকা গত মাসে ছুটি দিল, সিঙ্গাপুর গেল 2 মাস থাকবে, সে কেসটা পেয়ে এই মাসে চলে এলো। কামের প্রতি দায়িত্ব অনেক। দেখো সারিকা কি কি ইনফরমেশন দেয় সবকিছু দিয়ে তদন্তে বেরিয়ে পড়ো, যত দ্রুত সম্ভব আমাদেরকে আসামি ধরতে হবে। সারিকার কথা বললেই কি তোমার দরদ বেড়ে যায়? আর স্যার, এই তদন্ত করার সময় ফোনটা পাইছি, দেখেন তো। কিছু তো গড়বড় আছে।